এখানকার মানুষরা বলছে প্রদীপ বাবুর ক্যাথিটারে যেরকম জল পড়ে এখানে কলে সেরকম জল পড়ছে। আমার কথা না, এখানকার মানুষ বলছে যে প্রদীপ বাবুর এই বয়সে মাঝে মাঝে ক্যাথিটার ইউজ করতে হয়, ওনার ক্যাথিটার ইউজ করলে যেরকম জল পড়ে সেই জল কলে পড়ছে, পানীয় জলের পরিষেবা মানুষ পাচ্ছেন না। তো এটা খুব স্বাভাবিক আছে। দেখুন, উনি নিজে অ্যাডমিট করেছেন তপবন সিটিতে গিয়ে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না। এই সত্যতা স্বীকার করার জন্য আমার অগ্রজ শ্রদ্ধাভাজন প্রদীপবাবুকে আমি কৃতজ্ঞতা জানাই যে সত্যটা উনি স্বীকার করেছেন। কিন্তু এটা উনাকে মাথায় রাখতে হবে, উনি এই বিধানসভা কেন্দ্র থেকে 5 বছর জিতে ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন। এটা ওনার রুচির ব্যাপার, উনি কি ভাষা ব্যবহার করবেন, কিভাবে ব্যক্ত করবেন। দেখেছেন হয়তো, আপনারা যদি যান শোভাপুর গ্রামে গিয়ে দেখে আসেন, এইসব যার যার রুচি জ্ঞান সেই রকম মন্তব্য করবেন, আমার কি সেখানে। ওনার এটুকু জানি যে ওনার ইচ্ছা অনুযায়ী আমার স্বাস্থ্যের উন্নতি বা অবনতি কোনোটাই হবে। ঈশ্বর আমার স্বাস্থ্যের উপর লক্ষ্য রাখেন, তিনি দয়া করে আমাকে সব কিছু প্রাকৃতিক যা কিছু নিজে দিয়েছেন তাই নিয়ে নিচ্ছেন। তো আমার এরকম কোনো এখনো অব্দি রোগ হয়নি। উনি যদি খুশি হন হলে আমার কোনো আপত্তি নেই, এখনো অব্দি হয়নি।